5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি এবং সিআরপিএফ এর উপর হামলার ঘটনায় আদালতে চার্জশিট দিল এবার সিবিআই। কথা বলবো প্রকাশ সেন, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। প্রকাশ, চার্জশিটে সিবিআই এর কি দাবি? দেখো, চার্জশিট 38 পাতার চার্জশিট জমা দিয়েছে সিবিআই গতকালই বসিরহাট কোর্টে গিয়ে। তারা চার্জশিট জমা দিয়েছেন এবং এই চার্জশিটে আমরা যেটা দেখতে পাচ্ছি, শেখ শাহজাহান, তার ভাই শেখ আলমগীর, এছাড়া আরো 6 জনের নাম রয়েছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখতে পাচ্ছি, বাকিদের বিরুদ্ধে ইডি অফিসারদেরকে মারধর করা, হিংসা ছড়ানো, ছিনতাই, একাধিক অভিযোগ আনা হয়েছে। কিন্তু এই চার্জশিটে 7 নম্বর যিনি ব্যক্তি, যাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে, ফারুক আকুঞ্জি, তার বিরুদ্ধে আইপিসি 212 ধারায় অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ ইডি সিবিআই এর আধিকারিকরা মনে করছেন যে তদন্ত করতে গিয়ে তারা যেটা জানতে পেরেছেন যে শেখ শাহজাহান এবং বাকি অভিযুক্তদের নিজের বাড়িতে সেই কিন্তু প্রোটেকশন দিয়েছিল। অর্থাৎ তুমি জানো, এই ঘটনার পর থেকে দিনের পর দিন শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সে কিন্তু রীতিমতো পলাতক ছিল। এবং সিবিআই তরফে চার্জশিটে যে অভিযোগ আনা হয়েছে যে ফারুক আকুঞ্জি সেই কিন্তু প্রোটেকশন দিয়েছিল, তার বাড়িতে লুকিয়েছিল শেখ শাহজাহান। এবং বাকি যে অভিযুক্ত শেখ শাহজাহান, তার ভাই শেখ আলমগীর এবং বাকিদের যে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে, সেখানে কিন্তু সিবিআই তরফে বলা হচ্ছে যে শেখ শাহজাহানের বাড়িতে যেদিন ইডি অফিসাররা পৌঁছে গেছিলেন, শেখ শাহজাহান বাড়িতেই ছিল। সেই বাড়ির ভেতর থেকেই কিন্তু বারবার যে ইডি তরফে অভিযোগ আনা হয়েছে যে ফোন করে বাকিদের ডেকে আনা হয়, একই অভিযোগ কিন্তু সিবিআই এর এই 38 পাতার চার্জশিটে রয়েছে। এবং এই চার্জশিটে এই তথ্য রয়েছে যে শেখ শাহজাহান সেদিন বাড়িতে ছিলেন এবং বাড়ির ভিতরেই কিন্তু যেহেতু অস্ত্রের ভান্ডার ছিল, তাই শেখ শাহজাহান বাড়ির ভেতরে থাকা সত্ত্বেও কিন্তু গেট খোলেনি এবং সেই অস্ত্র পরে তুমি জানো সন্দেশখালীর অন্য একটি জায়গা থেকে সিবিআই আধিকারিকরা উদ্ধার করেন। এবং সিবিআই তরফে চার্জশিটে অভিযোগ আনা হচ্ছে যে শেখ শাহজাহানই কিন্তু কয়েক হাজার ব্যক্তিকে সেখানে ডেকে নিয়েছিলেন এবং তারপরেই কিন্তু ইডি অফিসারদের উপরে হামলা চালানো হয়। কিন্তু যে গুরুত্বপূর্ণ তথ্য এই চার্জশিটে রয়েছে, ফারুক আকুঞ্জি 7 নম্বর অভিযুক্ত চার্জশিটে, তার বিরুদ্ধে সিবিআই যে অভিযোগ আনা হচ্ছে যে ফারুক আকুঞ্জি কিন্তু শেখ শাহজাহান যখন পালিয়ে বেড়াচ্ছিল, সে কিন্তু প্রোটেকশন দিয়েছিল নিজের বাড়িতে এবং বিভিন্ন জায়গায় সে যে লুকিয়েছিল, গোটাটাই কিন্তু ফারুক আকুঞ্জির নলেজে ছিল। অর্থাৎ এতদিন ধরে যে প্রশ্ন ছিল যে সেই ঘটনার পর থেকে শেখ শাহজাহান কোথায় লুকিয়ে বেড়াচ্ছিল বা কোথায় ছিল, সেই উত্তর কিন্তু সিবিআই এর চার্জশিটে রয়েছে। সিবিআই এর দাবি যে ফারুক আকুঞ্জি সে ব্যক্তি যার মদত নিয়ে শেখ শাহজাহান কিন্তু লুকিয়েছিল। এবং এই চার্জশিটের সঙ্গে প্রায় 2000 পাতার প্রমাণ সহ নথি জমা পড়েছে বসিরহাট কোর্টে এবং সেই নথিতেই কিন্তু কেন সিবিআই এর এই অভিযোগ, একাধিক কল রেকর্ড রয়েছে। অর্থাৎ শেখ শাহজাহান যে বাড়িতে একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে সিবিআই এর এই চার্জশিট। প্রকাশ, ধন্যবাদ।